দর্শক, আমরা যুক্ত হয়েছি ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর পূর্বপাড়া এলাকা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাঁধটি রয়েছে সেটি গতকাল সন্ধ্যা 7টার দিকেই ভেঙে যায় এবং আশপাশে যেসব বসতঘরগুলো ছিল সেগুলোর অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আসলে এই যে পরিস্থিতিগুলো এগুলো এখানকার স্থানীয়রা যেটি বলছেন যে প্রতিবারই একটি স্থানে বাদ দেয় অন্যটি স্থানে ভেঙে যায়, অর্থাৎ একদিকে ঘরে তো অন্যদিকে ভেঙে যায় এবং প্রতি বছরই আসলে 4 থেকে 5 বার পর্যন্ত ফুলগাজী পরশুরামের এবং ছাগলনাইয়ের বেশ কিছু অঞ্চল এলাকার মানুষদেরকে এভাবেই পানির নিচে চলে যেতে হয় এবং তাদের বসতঘর, ফসলি জমি, মাছের ঘের সহ ক্ষেত খামার সব কিছু আসলে পানির নিচে তলিয়ে গিয়ে সর্বস্ব তারা হারিয়ে ফেলেন। এবং এখানকার আশপাশের যেসব বাড়িগুলো রয়েছে এসব বাড়িগুলোতে আসলে এখনো পর্যন্ত কেউ নেই। তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, তাদের যে সর্বশেষ থাকার যে ঘরটি সেটি রেখে আসবাবপত্রগুলো রেখে তারা আসলে জীবন নিয়েই আশ্রয়কেন্দ্রে চলে গিয়েছেন এবং তাদের যে ক্ষতি আসলে তারা এখনো পর্যন্ত বলতে পারছেন না এবং এই ক্ষতি তারা প্রতিবারই আসলে পোহাতে হচ্ছে। তবে তারা অভিযোগ করছেন যে পানি উন্নয়ন বোর্ডের কর্তারা তারা প্রতিবারই আসলে বাজেট দেয়, বাজেটের পর তাদের যে বাঁধের কার্যক্রম সেটি জোড়াতালির মাধ্যমে হয়ে থাকে, লোক দেখানো বাঁধ নির্মাণ হয়ে থাকে। তবে এই ফুলগাজী পরশুরাম তথা ফেনীবাসীর উন্নয়নের যে কার্যক্রম সেটি আসলে জেলা প্রশাসন কিংবা সরকারের পক্ষ থেকে তেমন একটি করা হয় না। তবে অভিযোগের দিকটা বেশিরভাগই পানি উন্নয়ন বোর্ডের দিকে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড প্রতিবারই আসলে এই বাঁধগুলো মেরামতে বাজেট করে, কিন্তু বাজেট করার পরও জোড়াতালি বাদ দিয়ে কোনোরকমে মানুষকে আসলে বুঝিয়ে দেওয়া হয়। তবে যে স্থানে বাদ করে সে স্থানের পাশে আবারও আরেকটি স্থানে ভেঙে যায়, অর্থাৎ এই যে ভাঙন সেটা প্রতিনিয়ত চলমান রয়েছে এবং গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 3 দিন ভারী বর্ষণে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া এই 3টি উপজেলার বেশ কিছু অঞ্চলে ফেনীর মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং এখনও পর্যন্ত 30 থেকে 35টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গিয়েছে এবং এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলগাজী পরশুরামের বেশ কিছু স্কুলকে তারা আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। এছাড়াও মানুষ নিজ নিজ উদ্যোগে আশপাশে যেসব বিল্ডিংয়ের দোতলা রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। আমরা যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই ঘরটিও কিন্তু নতুনভাবেই হয়তোবা করা হয়েছিল, কিন্তু এই ভাঙনের কারণেই নিমিষেই তাদের চোখের সামনেই তাদের যে বসত ঘর সেটি আসলে পানির স্রোতে ভেসে যায় এবং শুধু এই স্থানটিতে নয় আরও প্রায় 14টি স্থানে ভাঙন দেখা দেয়। এছাড়াও গতকাল বিকেলের দিকে যে বহুল আলোচিত সমালোচিত যে বল্লামুখা বাঁধ রয়েছে সেই বাঁধের যে ভারতের অংশ তারা ভারতীয়রা কেটে দেয় এবং সেখান থেকে ভারতের যে পানি সেগুলো বাংলাদেশে প্রবেশ করছে এবং বলা চলে যে আসলে পাহাড়ের ঢল এবং ভারী বর্ষণে ফেনীর ফুলগাজী এবং পরশুরামের গ্রামগুলো বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। এছাড়াও আমরা দেখেছি যে ফেনী পরশুরাম যে সড়ক রয়েছে আঞ্চলিক সড়ক সেটিও আসলে যান চলাচল বন্ধ রয়েছে এবং বিকল্প সড়ক তারা ব্যবহার করছেন এবং যান চলাচল বন্ধ থাকলেও কিছু ট্র্যাক্টর তারা ব্যবহার করে সাধারণ মানুষরা চলছেন। এতে করে সবচেয়ে বেশি কষ্ট হয়ে পড়ছে যারা শ্রমজীবী কর্মজীবী মানুষ রয়েছেন তারা আসলে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য অনেকটা কষ্ট করতে হচ্ছে। এইসব পানি কেটেই পানির বিপদ কেটেই তারা আসলে কর্মক্ষেত্রে যাচ্ছে। অনেকে আবার এই পানির স্রোতের কারণে তাদের কর্মক্ষেত্রে যেতে পারছে না। এক্ষেত্রে সাধারণ মানুষের যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, ফসলি জমির যেমন ক্ষয়ক্ষতি হচ্ছে, তেমনই দেশের ফেনী জেলার যে অর্থনীতি সেটিতেও কিছুটা সমস্যা হচ্ছে। অর্থাৎ যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা ফেনীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন, তারা আসলে সেখানে যেতে পারছেন না। কেউ জেলেও কেউ কর্মক্ষেত্রে গেলেও তাদের যে বাড়ির সেই চিন্তায় তারা থাকেন এবং তাদের পরিবার স্বজনদেরকে তারা আশ্রয়কেন্দ্রে দিয়েই তারা কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। এবং এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে প্রতিবারই আসলে এই বাজেটগুলো পানি উন্নয়ন বোর্ডের কর্তারা লুটে পুটে খায়। তবে এইসব উপজেলার মানুষদের যে কষ্ট লাগবে, যেসব কার্যক্রম করার কথা সেগুলো তেমন একটা করে না। এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু যে পানি সম্পদ উপদেষ্টা কিংবা পানি সম্পদ মন্ত্রণালয়ে যেসব দায়িত্বশীলরা আছেন তারা প্রতিবারই এইসব বাঁধ ভাঙন এবং বন্যা কবলিত এলাকাগুলো
পরিদর্শনে আসেন। তবে পরিদর্শনে আসলেও তারা বিভিন্ন প্রকার আশ্বাস দিয়ে থাকেন। তবে এখানকার বাসিন্দারা অভিযোগ করছেন আশ্বাস দিলেও তাদের যে কষ্ট সেটি আসলে লাঘব হয় না। তাদের যতটুকু তাদের জন্য করা দরকার সেগুলো আসলে সরকারের পক্ষ থেকে করা হয় না। তারা আরও ক্ষোভ জানিয়েছেন যে প্রতিবারই আসলে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই আসলে এখানে এসে তাদেরকে ত্রাণ দেয় এবং ফটো সেশন করে থাকে এবং অনেকে আসলে এখানে পিকনিক স্পট হিসেবে তৈরি করে রাখে। স্বেচ্ছাসেবক থেকে শুরু করে ফেনী জেলার স্বেচ্ছাসেবকরা যদিও কাজ করে যাচ্ছে, কিন্তু বাইরে থেকে কিছু স্বেচ্ছাসেবক ত্রাণ নিয়ে আসা কিংবা উদ্ধার কার্যক্রমের কথা বলে ফটো সেশন করছে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। তবে ফেনীর স্থানীয় স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু শুরু থেকে গতকাল থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং তাদের যে রেস্কিউ টিম, স্বেচ্ছাসেবক পরিবারের পক্ষ থেকে এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের নিজ নিজ উদ্যোগে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। শুধু এই দুটি উপজেলার নয়, ফেনী শহরেও এই ভারী বর্ষণের কারণে বেশ কিছু স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শহরের প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে। যদিও পৌরসভার তেমন কোনো কার্যক্রম না দেখা গেলেও পানিগুলো ধীরে যতই বৃষ্টি কমছে ততই ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে ফুলগাজী এবং পরশুরামের যে পানিগুলো সেগুলো বৃষ্টি কমলেও ভারতের যে ঢলের পানি সেটি আসলে এখানে ডুবছে এবং গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। এক্ষেত্রে প্রায় 1000 থেকে 1500 মানুষ পানিবন্দী হয়ে রয়েছে এবং কিছু লোক আশ্রয়কেন্দ্রে গেলেও কিছু লোক আসলে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না বলে যারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত ফেনীর যে মুহুরী নদী রয়েছে সেটির পানি প্রায় 77 সেন্টিমিটার, বিপদসীমার 77 সেন্টিমিটার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এক্ষেত্রে এখনও পর্যন্ত বন্যার যে সংখ্যা সেটি কাটেনি। এক্ষেত্রে ফেনীবাসী একটি সংখ্যায় করছেন আসলে গতবারের যে 24-এর বন্যা রয়েছে সেটির মতো পরিস্থিতি সৃষ্টি হবে কিনা। তবে যতটুকু এখনও পর্যন্ত ধারণা করা হচ্ছে যে ফুলগাজী পরশুরামে যদিও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তবে ফেনী জেলার দক্ষিণাঞ্চলের যারা রয়েছেন এবং ফেনী শহরের যারা বাসিন্দা রয়েছেন তাদের এখনও পর্যন্ত ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম তিনি বারবারই সতর্ক থাকার জন্য ফেনীবাসীকে আহ্বান করছেন এবং ফেনী জেলা প্রশাসক যেটি বলেছেন যে ফেনী স্বেচ্ছাসেবক সহ ফায়ার সার্ভিস সহ বিভিন্ন মাধ্যমে তারা যে রেস্কিউ টিম সেটি তারা গঠন করেছে। এছাড়াও ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। যে কোনো সংকটময় মুহূর্তেই তাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেখানে আসলে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। তবে যতটুকু আমরা দেখতে পেয়েছি যে এই বন্যা কবলিত বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ এবং নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সেক্ষেত্রে যোগাযোগ করার চেষ্টা করলেও আসলে তেমন একটি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে এখানকার বন্যা কবলিত মানুষরা যেটি সরকারের কাছে আশা করছেন যে যাতে এই বন্যা কবলিত অঞ্চলের নেটওয়ার্ক সংযোগ যাতে বিচ্ছিন্ন করা না হয়, নেটওয়ার্ক সংযোগ যাতে সচল রাখা হয়। সেক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন না হলেই মানুষ সতর্ক থেকে যে যার অবস্থান থেকে তারা বাঁচতে পারবে এমনটাই তারা বলছেন। এবং যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁধগুলো এখনও পর্যন্ত ভাঙন রয়েছে, আপনারা দেখছেন আমাদের সামনেও কিন্তু বেশ কিছু ভেঙে গিয়েছে। এক্ষেত্রে সকলকে সচেতন থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা বারবারই আসলে পানি উন্নয়ন বোর্ডের ধাইসারা কাজকেই দুঃসান। এ ছিল আমার কাছে এখনকার মতো ফেনীর ফুলগাজীর উত্তর শ্রীপুর পূর্ব পাড়া এলাকা থেকে। এই ছিল সর্বশেষ। এম কাউসার, ফেনী সমাচার, ফেনী।